অনলাইন ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মিলন হোসেন নামের এক যুবক। আর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছাত্রলীগ নেতা এসকে সজীব। এরই মধ্যে পুলিশ সজীব সহ 6 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। চাওয়া হয়েছে 7 দিনের রিমান্ড। গত 31 জানুয়ারি দুপুরে নিখোঁজ হন কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা মিলন হোসেন। অনলাইন ব্যবসায়িক পার্টনার সজল নামে একজন মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কোথাও না পেয়ে মিলনের স্ত্রী নিমক খাতুন কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর অনুসন্ধানে নামে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করা হয় সজল ও সজীব সহ 6 জনকে। তাদের স্বীকারোক্তিতে সদর উপজেলার হাটুস হরিপুর ইউনিয়নের পদ্মার চর থেকে উদ্ধার করা হয় মিলনের 10 টুকরো মরদেহ। হ্যাঁ, আসলে আমরা এখানে এসে দেখলাম যে একটা ব্যক্তিকে অনেক টুকরা করে জায়গায় জায়গায় পুঁতে রেখেছে। পুলিশ এসে এখান থেকে তাদের লাশ উদ্ধার করলো বিভিন্ন টুকরা। আসলে এটা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা। এরকম মানুষকে কেন যে এভাবে করতে পারে আমার জানা নেই। যারা এই ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাইছে আমি তাদের অবশ্যই আমরা সবাই মিলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এসে দেখি যে এখানে হলো যে এই মাত্র উপস্থিত দেখি যে কোনো একজন ব্যক্তিকে কে বা কারা 4-5টা টুকরো করে বিভিন্ন জায়গায় ঘিরে রাখছে। প্রশাসন এসে সেইগুলোকে উদ্ধার করতেছে, আমরা আর কি সেইগুলোই দেখতেছি এখানে এসে। আসলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই হরিপুরের জন্মলগ্নে কখনো আমরা এইভাবে শুনি নাই বা দেখি নাই, বা এইভাবে যদি যেই এই ঘটনাগুলো ঘটায় থাকুক আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। নিহত মিলনের স্ত্রী ও পরিবারের সদস্যদের দাবি, পুলিশ সময়মতো পদক্ষেপ নিলে জীবিত উদ্ধার করা যেত মিলনকে। নিয়ে গেছে বাসাতে আমাকে বলে গেল 20-15 মিনিটের মধ্যে ফিরছি। ও আমার সাথে লাস্ট কথা হয়েছে 12টা 16 বাজে। তারপর থেকে কল দিও, আমার কল ধরে না। তারপর থেকে 2-3 দিন হলো মিসিং। আজকে আমি লাশ পাচ্ছি, প্রশাসনকে জানাইছি। তারপরের দিন পর্যন্ত ফোন অন ছিল বাজে, কিন্তু ফোন ধরে না। সবাই 1000বার কল দিয়েছি, ফোন ধরে না। লোকেশনও যতক্ষণ ফোন অন ছিল জানা গেছে, কিন্তু তারা সেই লোকেশন একটু বাড়িতে খুঁজবে তা করেনি। এখন আমার হাতে লাশ তুলে দিয়েছে আমার স্বামীর। আমার লাশ আমি কি করব? আমার স্বামীকে ফিরিয়ে দিক আমাকে। কি জন্য লোকেশন জানা সত্ত্বেও সেই লোকেশনে যাই খুঁজলো না? কি জন্য খুঁজলো না? লাশের অপেক্ষা করছিল। এখন আমার বিয়ের বছরও ঘুরেনি, আমি কিনে বাঁচবো? আমি আমার স্বামীর লাশের বিচার চাই। আমরা যত জানতাম সে একটা গ্রুপে কাজ করতো, তাদের সাথে কিছু ছেলে ছিল। আমরা চাই সেই ছেলেগুলো বিচার করা। ছেলে বলছে তুমি যত টাকা চাও তার বিনিময়ে আমার ভাইকে ফেরত দাও। তুমি কেন উধাও হয়ে গেলে 11:30টার পর থেকে? তুমি কেন ছিল না বাড়িতে? তুমি যদি নাই জানতা তুমি কি উদ্দেশ্য ছিল তোমার ভাইকে ডাকার? তোমার যদি কাজের দরকার ছিল তুমি ফোনে বলতে পারতে যে আমার এই কাজের জন্য। আমরা চাই আমার এই খুনের বিচার। আমার ভাইকে মারা শেষ করে দিয়েছে। আমি এটা বলছি যে আমার ভাই যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত হয় সেটা আইন বিচার করবে, কিন্তু আমার ভাইকে আপনারা ফেরত দেন, মাইরেন না। কোটি টাকা লাগলো সে আমরা টাকা আমরা আরো দেবো, আমার তার বিনিময়ে আমার ভাইকে ফেরত দে। পুলিশ বলছে দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা গেছে। জানা গেছে হত্যাকাণ্ডের কারণ। গত 31 তারিখ মিলন নামে একজন ব্যক্তি নিখোঁজ হয়, এরকম একটি জিডি আমাদের শহর থানায় এন্ট্রি হয় রাত 9টার দিকে আর কি। তো আমরা এটা পেয়ে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার এক পর্যায়ে আমরা দেখি এক ব্যক্তি তাকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। তো সেই সূত্র ধরে আমরা আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে আমরা আটক করি। আটক করার পর তাদের দেওয়া তথ্য মতে আমরা গতকাল সকাল 11টার দিকে পদ্মা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করি, যেটি 9টি খণ্ডে বিভক্ত ছিল এবং কয়েকটি পলিথিনের ব্যাগে 4টি জায়গায় এই লাশগুলো পুঁতে রাখা হয়েছিল। তো লাশ যখন উদ্ধার করার পর আমরা ওই যারা সন্দেহভাজন যারা ছিল তাদেরকে ব্যাপকভাবে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা এক এক পর্যায়ে তাদের এই ঘটনার দায় স্বীকার করে এবং কারা ছিল, কিভাবে মেরেছে, কোথায় মেরেছে সব কিছু স্বীকার করে। তো আমরা তাদের যে বক্তব্যের সাথে মিল রেখে ওই সময় যে দোকান থেকে এই বডিটা কাটার জন্য জাতি এবং হ্যাকসো ব্লেড নেওয়া হয়েছে তার ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। যে দোকান থেকে পলিথিন নেওয়া হয়েছে তার ভিডিও ফুটেজও সংগ্রহ করেছি এবং তারা এই লাশ নিয়ে 4টি মোটরসাইকেলে করে হরিপুর ব্রিজ দিয়ে যখন যাচ্ছিল সেই ফুটেজও আমাদের কাছে আছে। অর্থাৎ তাদের বক্তব্যের সাথে সব কিছুই মিলে গেছে।
এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় মিলন অনলাইনে ব্যবসা করতো। তো অনলাইনে ব্যবসা কী ধরনের ব্যবসা করতো আমরা সেটা আরও যাচাই বাছাইয়ের দরকার আছে, আমরা যাচাই বাছাই করছি। তো এই অনলাইনে ব্যবসার মাধ্যমে সে কিছু টাকার মালিক হয়েছে। তো সেই কারণে সজীব এবং তার কিছু লোকজন মিলে একটা প্ল্যান করেছে যে তাকে ধরে এনে তার কাছ থেকে কিছু টাকা নিবে। তো সে টাকা দিতে অস্বীকার জানায়। ওই অস্বীকার জানার কারণেই তার নির্যাতন করে, নির্যাতন এক পর্যায়ে সে মারা যায়। মারা যাওয়ার পরে ওই যে বিল্ডিংয়ের ওনারা গিয়েছিল হাউজিংয়ের ব্লকের, সেই বিল্ডিংয়ের 6 তলায় বিল্ডিংয়ের বাথরুমে গিয়ে তাকে এখানে টুকরা টুকরা করা হয়। তো সেখান থেকেই বিভিন্ন ব্যয় করে তার লাশটা নিয়ে পদ্মাচরে রেখে আসা হয়। জি, এই ঘটনায় গতকালই মামলা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছে। আমরা মামলায় যাদেরকে প্রথমে সন্দেহভাজন যে কয়েকজনকে আটক করেছিলাম তাদেরকে আমরা গ্রেপ্তার দেখিয়ে মামলা কার্যক্রম চলমান আছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এসকে সজীব কুষ্টিয়া কিশোর গ্যাংয়ের প্রধান। তার বিরুদ্ধে মাদকসহ 14টি মামলা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।